আগে আপনারা ডেপুটেশন দিয়েছিলেন, তার পরিপ্রেক্ষিতে আজকে শুনলাম কোনো ইনকোয়ারি টিম দাদরা ডিভিশন থেকে পাঠিয়েছে, আপনাদের সঙ্গে কথা বলেছে, তো কি কথা হয়েছে? দেখুন, আমরা গত 15 ডিসেম্বর 2025 সালে একটি ডেপুটেশন দিয়েছিলাম। আমাদের রেলওয়ে ক্রসিং দেখতে পাচ্ছেন, এই রেলওয়ে ক্রসিং ঘন্টার পর ঘন্টা জাম থাকে, সামনে স্কুল আছে, হসপিটাল আছে, তার জন্য আমরা একটা ডেপুটেশন প্লাস এই যে রেলওয়ের একটি মানে দ্বিচারিতা মানুষের সঙ্গে, তার কারণ মানুষ ছাড়া তো কিছু নেই, তো মানুষের সঙ্গে যে দ্বিচারিতা, এই 10টার সময় সকালবেলায় এই যে আপনার মালগাড়ির সাইটিং 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টা ধরে যে সাইটিংটা হয়, তার জন্য এখানে যথেষ্ট জাম হয়। অনেকবার দেখা গেছে অনেক পেশেন্টও মারা গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। স্কুলের যারা যে ছাত্র ছাত্রীরা যায় তারা 1 ঘন্টা দেরি করে স্কুলে পৌঁছায়। এর জন্য আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম। তো ডিআরএম সাহেবকে ধন্যবাদ, বা আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো থেকে আমাকে আজকে সকালবেলা ফোন করা হয়েছিল যে আপনাদের কি এখানে প্রবলেম আছে, আপনারা ডেপুটেশন একটা দিয়েছেন, তো আপনারা আসুন কথা বলবো। তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই এসেছি, আরো 50-60 জন 100 জন ছিল, তারা চলে গেছে কাজের কারণে, আমরা এই কজন দাঁড়িয়ে আছি। তো আপনি এসছেন, আপনার মারফতে জানাচ্ছি যে ইন্টেলিজেন্স ব্যুরোর যারা এসেছিলেন ওনা আমাদের সঙ্গে কথা বলেছেন যে আপনাদের এখানে বাস্তব প্রবলেম নাকি আমাদেরকে দেখতে পাঠিয়েছেন, আমরা দেখেছি। তো যাক, দের আয়া দুরুস্ত আয়া, আমরা আজকে খুশি যে আমাদের এই ডেপুটেশন দেওয়ার পর কিছু একটু সামান্য হলেও টনক লড়েছে। তো ওনাকে আমরা বলেছি যে এইটা আমাদের ডেপুটেশনে আমরা থামবনি, যদি আমাদের এই ডিমান্ড না পূরণ করা হয় তাহলে কিন্তু আমরা রেল অবরোধ করব। এটা আগেও হুঙ্কার নয়, এটা বলেছি, এটা হুঙ্কার নয়, এটা বাস্তব। তার কারণ কিছু পেতে গেলে কিছু লস করতে হয়। তো আমরা আজকেও কথা বলছি, ওনাকেও বলেছি, অফিসারকেও বলেছি যে আমাদের ডিমান্ড যদি না পূরণ হয় তাহলে আমরা কিন্তু রেল অবরোধ অব্দি যাব, এটা আমরা আজকে বলেছি। রেল ক্রসিং বিষয়ে আপনাদের দাবিটা কি ছিল? আমাদের দাবি ছিল যে একটা সাবওয়ে অন্তত করুক, যদি না এখন ওভারব্রিজ করতে পারে তাহলে একটা সাবওয়ে করলে কি হবে, এই যে ছোট ধরুন 2 চাকা 4 চাকা টোটো অটো এগুলো পেরিয়ে গেলে, অ্যাম্বুলেন্স এগুলো যদি পেরিয়ে যায়, স্কুলের গাড়ি এগুলো পেরিয়ে গেলে, বড় গাড়িগুলো ধরুন ওদের তো এমার্জেন্সি থাকে না, আধ ঘন্টা পরে গেলেও চলবে, কিন্তু ছোট গাড়িগুলোর জন্য বা মোটরসাইকেলের জন্য এই যে জ্যামটা লাগে, এই জ্যামটা অনেকটা হালকা হবে। এইটা প্লাস আমাদের এই যে সাইটিং এর ব্যাপারটা, এই দুটি আমাদের এখন আপাতত আছে। যানজট থেকে মুক্তি চাই।